এই ছোট ভাই, হারিকেনটা কই রাখছি একটু দেখো তো। ওই সুশীল সমাজে বসবাস করা ইমানদার ব্যক্তিবর্গদের খুঁজে পাইতেছি না। 2 দিন আগেও যারা মিশরের পক্ষে জালিম জুলুম ইত্যাদি লেখা পোস্ট করছে, আজকে তারা ইমান বেচ্চা শান্তির ঘুম দিছে। বিশ্বাস করেন, জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে যায় নাই। মিশরের কোচ দাবি করছে খেলা নাকি ফেয়ার হয় না। আচ্ছা মানলাম, কোচ দাবি করতেই পারে। আজকে মরক্কোর কোচও তো সেম দাবিটা করছে। এই জায়গায় হ্যান্ডবল হওয়ার কথা ছিল, যার কারণে আমাদের প্লেয়ার গুলা থাইমা গেছে। এরপরে ফ্রান্স গোল পাইছে। কই আপনাদের ঘুম ভাঙে নাই এখনো? এখন বলবেন না ফ্রান্স ফিফা কিনা ফেলাইছে? আরে ভাই, যেই ফাউলটা লয় আপনারা লাফাইতেছেন, এই ফাউলটা লয় মিশর দলের ক্যাপ্টেন, যার উপরে ফাউলটা হইছে মোহাম্মদ সালাহ, সে পর্যন্ত চিল্লায় নাই। এই যে দেখেন ভিডিও, সোজা ভাবে আলভারেজ এই জায়গায় একটা ট্যাকেল দিয়া বলটা লয়া লইছে। এরপরে সালাহ পইরা গেছে, সালাহ উইঠা সোজা হাইটা চলে যেতেছে। পেনাল্টির কোনো দাবি এই জায়গায় সে করে নাই। এরপর দেখেন মিশরের কোচ যে কিনা দাবি করছে খেলা ফেয়ার হয় নাই, ওই ফাউলটা হওয়ার পরে তার রিয়াকশন দেখেন, কোনো রিয়াকশনই নাই। কারণ কি, সেও জানে ওইটা ফাউল না। গেম যখন হাইরা গেছে তখন ফ্রাস্ট্রেশনে হাজার পদের কথা বলতেছে। তো ভাই, আরেক দলের জিতা দেখা বেজান না হইয়া চুপচাপ দোয়া করেন, যাতে ভবিষ্যতে কিছু একটা করতে পারে যেটা দিয়ে আপনারাও একটু লাফাইতে পারেন।